এখনো পর্যন্ত আমার রিটাল নিয়ে এটা হলো আমার 8 নম্বর বই। আচ্ছা। এবং ঘরে বাইরে পাবলিকেশনের এটা আমার 5 নম্বর, পঞ্চম বই। আচ্ছা। আমার বই লিখতে শুরু করি, ইনফ্যাক্ট বলবো গল্প লিখতে শুরু করি লকডাউনের সময়, যে সময় আমি ন্যাচারালি মানে কি করবো সময় নিয়ে হ্যাঁ। তাই গল্প লিখতে শুরু করেছিলাম। তারপরে সেই একটা দুটো গল্প ফেসবুকে দিয়েছিলাম, সেই থেকে আমার পরিচিতি পাবলিশারের সঙ্গে। আমার আপনাদের কাছে এটাই বক্তব্য যে আপনারা প্রচুর বই পড়ুন, কেননা বই পড়াটা শুধু যে অনেক কিছু জানা যায়, নিজেকে সমৃদ্ধ করা যায় তাই নয়, বই পড়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং সোশ্যাল মিডিয়া দেখার থেকে, টু দ্য ব্রেন। এবং দ্যাট ইজ ভেরি গুড ফর ব্রেন, কারণ আমাদের বয়সকালেও আমরা যাতে অনেক বেশি শার্প থাকতে পারি আর সেইটার জন্য বই পড়াটা একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক। আচ্ছা, বিদুর আক্তার কেমন সেল হচ্ছে, কেমন আজকে তো মানে তাহলে মানে জটায়ুর ভাষায় বলি সেলিং লাইক হট কচুরি, না অতটাও নয়, কিন্তু খুবই ভালো সেল হচ্ছে। আজকে আমার একটু আগেই বই রিলিজ হলো, তারপর থেকে প্রচুর মানুষ আসছেন, প্রচুর বই কিনছে। অন্যান্য বইগুলোর তুলনায় বিদুর আক্তার কিরকম জনপ্রিয়তা অর্জন করবে বলে মনে হয় আপনার? জনপ্রিয়তা কিরকম অর্জন করবে এখন থেকে বলা খুবই ডিফিকাল্ট, কিন্তু আচ্ছা। এইটুকু বলতে পারি যে এই বইয়ের পেছনে আমি যতটা রিসার্চ করতে হয়েছে আমাকে, সেটা আগের অন্য কোনো বইয়ের পেছনে হয়নি। আচ্ছা। যদিও প্রত্যেকটা বইয়ের পেছনে কিছু না কিছু রিসার্চের জায়গা থাকে, হয় সায়েন্স বা হিস্ট্রি বা কিছু না কিছু থাকে, কিন্তু এটার পেছনে আমার অনেকটাই রিসার্চ করতে হয়েছে। এবং আমি প্রফেসর সৌগত বোসের লেখা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বলে যে এরকম মোটা একটা বই, নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে, সেই বইটা পড়েছি, অনেকটা থরলি পড়তে হয়েছে, বিশেষ করে ওই দুটো বছরকে নিয়ে, যে দুটো নেতাজি সুভাষচন্দ্রের একদম শেষের দুটো বছর, মানে উনি উধাও হয়ে যাওয়ার আগের দুই বছর, তারপরে তো অনেক বিতর্ক আছে উনি ছিলেন কি ছিলেন না।